ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে সিরাজগঞ্জের তাঁত শিল্প। দিনে ৩ থেকে ৪ ঘন্টা লোডশেডিংয়ের প্রভাবে কমেছে উৎপাদন, কর্মঘণ্টা কমেছে তাঁত শ্রমিকদের। এতে বিপাকে পড়েছেন তাঁত মালিক ও শ্রমিকরা। সিরাজগঞ্জের পাইকোষার তাঁত কারখানা থেকে বিস্তারিত জানাচ্ছেন রিফাত রহমান। রিফাত, ঘন ঘন লোডশেডিং নিয়ে তাঁত মালিক ও শ্রমিকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সানি, যেটি বলছিলেন যে সিরাজগঞ্জ আসলে তাঁত শিল্পের জন্য বিখ্যাত এবং সিরাজগঞ্জ জেলায় প্রায় ৫ লক্ষাধিক তাঁত রয়েছে এবং এসব তাঁত থেকেই কিন্তু সিরাজগঞ্জের বিভিন্ন রকমের শাড়ি, লুঙ্গি এবং গামছা উৎপাদন হয়। আমি এই যে জায়গাটিতে রয়েছি এটি মূলত পাইকোষা গ্রাম। এটি গামছার জন্য বিখ্যাত এবং এই পুরো এলাকাটায় কিন্তু আসলে গামছা উৎপাদন হয়, পাশাপাশি কিছু কিছু জায়গায় লুঙ্গি উৎপাদন হয়। তবে গত কয়েকদিন যাবৎ আসলে লোডশেডিংয়ের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু এই কারখানাগুলোতে পড়েছে এবং কারখানাতে আসলে 4 ভাগের 1 ভাগ কিন্তু উৎপাদন কমে এসেছে বলে আমাদেরকে এখানকার যারা তাঁত কারখানার মালিকরা রয়েছেন, শ্রমিকরা রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তারা যেটি বলছেন যে দিনে 3 থেকে 4 বার, কোনো সময় 4-5 বারও কিন্তু আসলে লোডশেডিংয়ে পড়তে হয় এবং এই যে আসলে 4 ঘন্টা 5 ঘন্টা লোডশেডিংয়ে পড়তে হচ্ছে, এতে করে তাদের যে উৎপাদন সেটি কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এবং পাশাপাশি যারা শ্রমিকরা রয়েছেন তারা আসলে যেহেতু উৎপাদনের উপর তাদের আয় করতে হয়, সে কারণে আসলে তাদের কর্মঘণ্টা যেহেতু কমেছে, তাদের উৎপাদনের উপরও কিন্তু একটা প্রভাব পড়েছে বলে আমাদেরকে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা জানিয়েছেন। সব মিলে বলা চলে যে আসলে সিরাজগঞ্জের আসলে যে 3টি উপজেলা, বিশেষ করে বেলকুচি, শাহজাদপুর এবং সদর, এই যে তাঁত শিল্পগুলো রয়েছে, এই প্রত্যেকটি এলাকাতেই কিন্তু এই লোডশেডিংয়ের প্রভাবটা কিন্তু পড়েছে বলে আমাদেরকে জানিয়েছে সংশ্লিষ্টরা। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা আসলে উৎপাদন সচল রাখতে চাচ্ছেন তাদেরকে জ্বালানি তেল দিয়ে জেনারেটর চালিয়ে কিন্তু তাদেরকে এই উৎপাদনগুলো সচল রাখতে হচ্ছে। এতে করে কিন্তু তাদের এই জ্বালানি তেলের একে তো দাম বৃদ্ধি, সেক্ষেত্রে কিন্তু তাদের উৎপাদন খরচও কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। তারা যেটি বলছে যে যে জায়গায় আসলে 40 টাকা তাদেরকে এই জ্বালানি খরচ করতে হতো, সেই ক্ষেত্রে তাদেরকে 100 থেকে 150 টাকা পর্যন্ত কিন্তু তাদেরকে প্রতি ঘন্টায় জ্বালানি খরচ তাদেরকে বৃদ্ধি পেয়েছে প্রতিটি কাপড়ের উপর। সেক্ষেত্রে আসলে বলা চলে যে সব মিলিয়ে যারা তাঁতিরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন এবং তাদের আসলে সব দিক থেকেই, যেহেতু সুতা, রং সুতার দাম বৃদ্ধি, তার মধ্যে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় কিন্তু আসলে সব দিক থেকেই তারা বিপাকে পড়েছেন। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই গামছাকে জিআই পণ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তবে তাঁতিরা কিন্তু এই জিআই পণ্যের যে স্বীকৃতি স্বরূপ আসলে কোনো প্রকার সুবিধাও কিন্তু তারা আসলে পাচ্ছে না। সব মিলিয়ে বলা চলে যে তাঁত শিল্পের অনেকটাই এখন দুরবস্থা চলছে এই লোডশেডিংয়ের কারণে। তো সানি, সিরাজগঞ্জের এই তাঁত কারখানা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জ থেকে লোডশেডিংয়ের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিফাত রহমান।